রাজনৈতিক নেতা নেত্রীদের বিভিন্ন মন্তব্যকে ঘিরে মাঝে মধ্যেই সরগরম হয়ে ওঠে রাজনীতির ময়দান। এবার সেই তালিকায় নয়া এক সংযোজন। দিন কয়েক আগেই পুলিশকে টু পাইস ফাদার মাদার বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এবার রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে নাম না করে পরোক্ষে বিরোধী কর্মচারী সংগঠনগুলির উদ্দেশ্যে ছুমন্তর ও ঝাড়ফুঁকের টোটকা দিয়ে নতুন করে বিতর্ক তৈরি করলেন সেই অরূপ। বিজেপির পাল্টা দাবি, নির্বাচনের আগে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতেই এমন কথা বলেছেন সাংসদ। দিন কয়েক আগেই দলের একটি কর্মসূচিতে গিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন বাঁকুড়ার সাংসদ। এক পুলিশ আধিকারিককে টু পাইস ফাদার মাদার বলে বিতর্ক তৈরি করেছিলেন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাঁকুড়া রবীন্দ্র ভবনে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে উঠে ফেডারেশনের উপস্থিত সদস্যদের আশ্বস্ত করে বলেন, তৃণমূল ও তার সমস্ত শাখা সংগঠন আপনাদের পাশে আছে। সংগঠন করতে গিয়ে যদি কেউ আপনাদের বিরুদ্ধে আঙুল তোলার চেষ্টা করে তাহলে আমাদের জানাবেন, আমরা ছুমন্তর করে দেব, কোনো অসুবিধা হবে না। দপ্তরে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমাদের খবর দেবেন, আমাদের ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করে দেব। শুনবেন কি বলেছেন তৃণমূল সাংসদ, শোনাই আপনাদের। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু, ট্রেড ইউনিয়ন সকলে আপনাদের পাশে আছে। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন আপনারা আমাদের খবর দেবেন, আমরা সুবন্ধ করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। একদম গর্বের সঙ্গে সরকারের সঙ্গে থেকে আপনারা কাজ করুন, কারণ আপনারা যদি কাজ না করেন, সংগঠনটা না করেন, তাহলে আপনাদেরও অনেক অসুবিধা আছে। পরিষ্কার হুমকি বার্তা। ঝাড়ফুঁক ছুমন্তর তো বললেনই, তারপর বললেন যে আপনারা সংগঠন না করলে আপনাদেরও অনেক অসুবিধা আছে। পরে এ বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের সম্মুখীন হন অরূপ চক্রবর্তী। তাকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, শোনাবো সেই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে কি বলেন বাঁকুড়ার সাংসদ। ছুমন্তর জাদু দেখিয়ে দেবো, ঠিক আছে? যদি কোনো সরকারি কর্মচারী যারা ফেডারেশন করবে তাদের বিরুদ্ধে আঙুল তুললে ছুমন্তর হয়ে যাবে, এটা বলে দিলাম, জাদু করে দেবো। এটা সে যারা করবে তারা বুঝতে পারবে, ঠিক আছে? তারা বুঝতে পারবে কি হবে, ঠিক আছে? আদর করে দিতে পারে, বুঝলে, চামড় বুলি দিতে পারে, ধন্যবাদ জানাতে পারে, কেউ কেউ প্রণাম করতেও পারে যে দাদা এরকম করবেন না, আপনাদের জমানা শেষ। 34 বছরে বাংলাকে শেষ করেছেন, আবার নতুন ভাবে হাঁটার চেষ্টা করবেন, করতে দিন, বাংলাকে বাড়তে দিন। আপনাদের এত এত ছেলে চাকরি কেউ আপনারা শান্তি পাননি, তাদেরকে আবার সুপ্রিম কোর্ট চাকরি ফেরত দিচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছেন, টাকা খাওয়ার গল্প করছেন, আর যারা টাকা খেয়েছে তারা তখন বিজেপি নেতা, তাদেরকে ধরুন, তাহলে কাজ হবে। শুনলেন তো অরূপ চক্রবর্তীর বক্তব্য। এদিকে অরূপের এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, এটা ওরা ওদের পাঠশালায় শিখেছে। অস্তিত্বের লড়াইতে এই ধরনের কথা বলে তৃণমূল টিকে থাকতে চাইছে বলে মনে করছেন বিজেপি নেতা। শোনাবো বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বক্তব্য। এটা ওদের হচ্ছে পাঠশালায় শিখেছে। অস্তিত্বের লাস্ট মর্যাদার লড়াইয়ে যেভাবেই হোক টিকে থাকতে হবে এইসব কথা বলে। আর এগুলো একমাত্র এই একটি আঞ্চলিক দল তৃণমূল, তার নেত্রী এবং তার সহচরদের মুখ থেকে এগুলো শোনা যায় এবং শোভা পায়। আমরা বারবার বলতাম না, আমরা তো সবসময় সমিতি বলি যে একের পর এক নির্বাচন আসে, বিভিন্ন রকম ডায়লগ বেরোয়। তো সেই ডায়লগ আমরা দেখেছি, কখনো রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, কখনো গুড়বাতাসা জলবাসা চড়ান, কখনো বলেছে পুলিশদের উপরে বোম নিক্ষেপ করো। তো এগুলো হচ্ছে ওদের কালচার। আর যে সম্মেলনে আজকে করলো, আজকে সেই যারা উপস্থিত ছিল তারা এই 2026 সালের নির্বাচনে
ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই 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 দলকে। অর্থাৎ ক্ষমতায় আছে যারা যারা এখনো পর্যন্ত কাজের মধ্যে যুক্ত, তাদেরকে হুমকি চুমকি দিয়ে এই সমস্ত ভীতি সঞ্চার করে এই 26-এর ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা, কিন্তু কোনো লাভ নেই। আমি সংসদ বাবুকে বলবো, আপনার যথেষ্ট বয়স হয়েছে, অনেকটা বয়সের মধ্যে আপনি বিলং করছেন, আপনি অন্তত এই হাস্যস্কর কথাগুলোকে না বলে আপনি নিজের একটু যত্ন নিন, শরীরের প্রতি যত্ন নিন। এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। স্বাভাবিকভাবে বিজেপি এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে, বিরোধিতা করছে। এবারে এই ধরনের কথা কেন হচ্ছে বলুন তো? তার কারণ ভোট এগিয়ে আসছে তো। 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের বক্তব্য আরও বাড়বে। এতদিন পর্যন্ত আমরা এই ভোটের আগে ভাগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে এই ধরনের মন্তব্য করতে শুনতাম। চড়াম চড়াম, গুড় বাতাসা, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, সুটিয়ে লাল করে দেবো, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা। এবারে এই ধরনের বক্তব্য আরও শোনা যাচ্ছে অন্যান্য নেতাদের মুখে, এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আরও এই ধরনের বক্তব্য শোনা যাবে। এবং এই বক্তব্যের কাউন্টার করতে গিয়ে বিরোধী দলের নেতা নেত্রীরা তারাও কিন্তু আবার তাদের মতন করে নিজস্ব ঢঙে এই ধরনের বক্তব্য সামনে রাখবেন। অরূপ চক্রবর্তী, তিনি একজন সাংসদ, তিনি একজন পার্লামেন্টেরিয়ান। তাকে সংসদে গিয়ে তার বক্তব্য তুলে ধরা কাজ, তার এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যা যেরকম তুলে ধরবেন, তার পাশাপাশি দলীয় বিভিন্ন অবস্থান, সেই অবস্থান সম্পর্কে তিনি সারা দেশকে অ্যাড্রেস করবেন এবং সেটা পার্লামেন্টে তিনি উত্থাপন করবেন বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে। সেই সাংসদের মুখে ছুমন্ত, ঝাড়ফুঁক করে দেবো, সেগুলো কি মানায়? আপনারা একবার মঞ্চ থেকে তার বক্তব্যটা শুনুন আর নিজেরাই বিচার করুন। বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, মহিলা তৃণমূল কংগ্রেস, সংখ্যালঘু, ট্রেড ইউনিয়ন সকলে আপনাদের পাশে আছে। আপনারা এখানে সংগঠন করতে গেলে কেউ যদি আঙুল তোলার চেষ্টা করেন, আপনারা আমাদের খবর দেবেন, আমরা সুবন্ধ করে দেবো, কোনো অসুবিধা হবে না। আপনাদের কাজের কোনো অসুবিধা হবে না। দপ্তরে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমাদের খবর দেবেন, আমরা ঝাড়ফুঁক করার লোক আছে, আমরা ঝাড়ফুঁক করব। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।